নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার এটা প্রথম ভিডিও। এই যে আজকে জন্মাষ্টমী উপলক্ষে আর বাবা লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে আমার শাশুড়িমা পুজোর আয়োজন করেছেন। এই যে সুন্দর করে কৃষ্ণকে সাজিয়েছে, যত ফুল দেখতে পাচ্ছেন সব আমাদের নিজের কাছে। রোজ প্রচুর ফুল হয়, এই দেখুন ভর্তি ফুল, প্রচুর প্রচুর ফুল হয়। এত সুন্দর গাছে ফুল হয়, জবাগুলো দেখতে কি ভালো লাগে, বোঝাই যায় না যে পাতা বেশি না ফুল বেশি। দেখুন সাজিয়েছে কি সুন্দরভাবে নিজে হাতে। এটা আমাদের রূপোর কৃষ্ণ, আমার শাশুড়িমার অনেক যত্নের, অনেক শখের। আর আমাদের বাবা লোকনাথের পুজো। এই দেখুন কৃষ্ণের ভোগের আয়োজন। তালের ব্যাটার তৈরি করা হয়েছে, এরপর তেলটা গরম হয়ে গেলে তালের বড়া ভাজবো। আর এটা হচ্ছে মালপোয়ার রস, মালপোয়াও তৈরি করা হবে। সব বাড়িতে তৈরি করা হয়। এই দেখুন মালপোয়ার ব্যাটার তৈরি করছে আমার শাশুড়ি মা, আমার মেয়ে তার ঠাম্মিকে সাহায্য করছে। ওইদিকে আমার ছেলে ব্যস্ত নিজের খেলা নিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে তালের বড়াগুলো ভেজে নিই সুন্দর করে। লাল লাল করে লাল লাল হয়ে গেলেই তবে তুলব। খুব বেশি কড়া করব না, আবার তেতো হয়ে যাবে। যতটা লাল করে সুন্দর করে লাল করে ভেজে তুলে নেব। তেল বেশ ভালোই গরম হয়েছে। ঠাকুরের ভোগ করা কপাল থাকতে হয়। আমি যে করতে পারছি আমাদের কৃষ্ণের জন্য, এটা আমার অনেক বড় কপাল, অনেক বড় সৌভাগ্য। খুব যত্ন করে সুন্দর করে ভোগের আয়োজন করছি। দেখুন একদিকটা লাল হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। অনেক সময় কি হয়, তেল ঠিকঠাক মতন গরম হয় না। আমি আগেও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এই প্রথমবার আমার খুব যত্ন করে খুব ভালো করে তালের বড়া একটুও লাগেনি কড়াইয়ের তলায়। অনেকবার করেছি, ভালো করে সব মাপঝোপ করে দিতে পারিনি বলে কড়াই ছিটে যেত, খুব মন খারাপ হয়ে যেত। এই দেখুন আমার মেয়ে 8 বছর বয়স, কি করব আর ওকে বললাম তুই চন্দনই বাট ঠাকুরের জন্য। এই যে বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিই। প্রথম ভাগে তুলতে গিয়ে একটু তেল তুলে ফেললাম। ইস, থালার মধ্যে কতটা তেল পড়ে গেল, খেয়াল করলাম না। আসলে হাতায় তুলছি তো, প্রথমেই তেলটা একটু উঠে গেল। যাই হোক, এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আরও অনেক আছে, সব ছেড়ে দিলাম, এগুলো ভাজা হোক আস্তে আস্তে। এদিকে দেখছি রসটাও বেশ হয়ে গেছে, রসটা বন্ধ করে দিলাম। এই দেখুন তালের বড়া সব রেডি, কৃষ্ণের ভোগের জন্য তৈরি। সুন্দর হয়েছে না? এরপর মালপোয়াগুলো ভাজবো, একে একে হাতায় করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। চেষ্টা করছি, হয়তো দোকানের মতন হবে না, চেষ্টা করি যতটা পারি। মালপোয়াও আগে করেছি, আমার দ্বারা কিছুতেই হয়ে ওঠেনি। এবারে ভালো করে শাশুড়ি মায়ের কাছে জেনে শুনে সব মাপঝোপ করে দিয়ে তবে কি এবারে সব ভোগ ভালো হয়েছে। যেমন তালের বড়া হয়েছে তেমনি মালপোয়া হয়েছে। আমার শাশুড়ি মা তো খুব খুশি, সব যত্ন করে এত সুন্দর হয়েছে, কোনো ত্রুটি হয়নি পুজোতে। এরপর এগুলো সব ভাজা হয়ে গেলে এই দেখুন রসের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ট্যাঁড়া ব্যাকা হয়েছে, অত ভালোভাবে তো করতে পারিনি, তাও যতটা পেরেছি করেছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজলে কি হয়, মালপোয়াগুলো খেতে খুব ভালো লাগে। সব লাল লাল করে ভেজে নিয়ে রসের মধ্যে একবারে তেল থেকে তুলে দিই। গরম গরম রসের মধ্যে দিলে রসটা খুব সুন্দরভাবে ঢোকে মালপোয়ার ভেতরে। এই দেখুন কৃষ্ণের ভোগের থালা তৈরি করছি, তার মধ্যে অমৃতি দিয়েছি, মালপোয়া দিয়েছি। আমার মেয়ে ভোগের থালা নিয়ে এখন ঠাকুর ঘরে যাচ্ছে। এই যে আমার শাশুড়ি মা পুজো সারলেন, বাকি সব দেবতাদের ফুল ফুল দিয়ে তাদেরকে ভোগ দিয়ে পুজো করলেন। এরপর এদিকে কৃষ্ণ আর আমাদের বাবা লোকনাথের পুজো হবে আলাদা করে। ভোগের সব সরঞ্জাম তৈরি হয়ে গেছে। আমার ছেলেটা দেখুন ঠিক মায়ের পায়ের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। কত অসুবিধা হয়, শোনেই না একদম কথা, শুধু ওপরে আসবে, শুধু ওপরে আসার চেষ্টা করবে। আসলে এক জায়গায় থাকে তো ওরও ভালো লাগে না, তাই ওর ভালো লাগার জন্য মা ওকে ঠাকুর ঘরেই এখানে বসিয়ে রেখেছে, যে ও দেখুক
এই যে বাবা লোকনাথের সামনে রাখা হলো ভোগ। এই দেখুন, এটা আমাদের মহাদেব। খুব যত্ন করে আমার প্রত্যেক সোমবার প্রত্যেক শুক্রবার আমার শাশুড়ি মা পুজো করেন আকন্দর মালা দিয়ে। আর যত ফুল দেখছেন সব আমাদের গাছে, শুধু লাল জবার মালাগুলো কেনা। এই যে কৃষ্ণের ভোগও তৈরি। কৃষ্ণের ভোগ নিয়ে আমার মেয়ে যাচ্ছে ঠাকুর ঘরে, আমার শাশুড়ি মায়ের হাতে তুলে দেবেন। এরপর সুন্দর করে পুজো করে তাদের ভোগ নিবেদন করা হবে। আসলে ওই পাত্রে মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তাই ওইখান থেকে আমার শাশুড়ি মা একটু মিষ্টি তুলে নিয়ে ওই পাত্রে দিয়ে দিলেন। এবার দেখুন ভোগ দুটো তখন দেয়া হবে সামনে, এত সুন্দর লাগবে দেখতে, কি ভালো লাগছে দেখুন। আমাদের কৃষ্ণ খুব সুন্দর দেখতে লাগছে দেখুন। সুন্দর রাখি পরিয়েছে আমার শাশুড়ি মা এবারে, মাথায় একদম ময়ূরপঙ্খী দিয়ে। দেখুন ভোগের থালা দুটো সামনে রেখে কি সুন্দর লাগছে না। এই দেখুন আমার ছেলের কাণ্ড, শাঁখের আওয়াজে এত ভয় পায়। আমার মেয়ে শাঁখ বাজাচ্ছে আর আমার শাশুড়ি মার পায়ে এত ব্যথা, তা সত্ত্বেও তাকে কোলে তুলতে হয়েছে ভয়ের চোটে। এত ভয় পায় দেখুন, কাঁদছে কেমন, কি বলবেন বলুন। বাবা রে, শাঁখের আওয়াজে ও প্রচণ্ড ভয় পায়, থাকতে পারে না একদম। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, টাটা।